আমল করলে বা কি কাজের মাধ্যমে মৃত ব্যক্তির কাছে আমল পৌঁছানো যায়। তার মানে আজকের আলোচ্য বিষয়, আপনার মা মারা গেছে, মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, ভাই বোন মারা গেছে, তো আপনি দুনিয়াতে থেকে কি আমলের মাধ্যমে তাদের কাছে নাকি পৌঁছাতে পারেন, কি জানার প্রয়োজন আছে কি নেই? আমরা তো দুনিয়াতে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু রেখে দিই, এগুলো ভালো বুঝি যে আমি যদি একজনকে ধার দেয় 1 লাখ টাকা, সে 2 মাস সময় নিয়েছে, দিতেও পারে, নাও পারে, সময় মতো দিবে না, অতএব এই 2 লাখ টাকা ব্যাংকে রাখি, মাস শেষে 1000 টাকা হলেও তো সুদ পাবো। এই যে নিজের লাভ কিন্তু আমরা সবাই ভালো বুঝি, কিন্তু আমাকে আপনাকে যে জন্ম দিলেন, যে আমার মা, আমার পিতা, অথবা আমার সহোদর, আমার ভাই, আমার বোন, অথবা আমার সন্তান, যাকে আমি কষ্টের পর কষ্ট করে মানুষ করেছি, তারা আজকে কবরের জীবনে আছে, বারজাখে জীবনে আছে। তো আমাদের করণীয়, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য কিছু করা, যাতে তারা উপকৃত হয়। করা দরকার আছে কি নেই? বিশেষ করে আপনি ধরেন আপনার পিতার কথা, আপনার মায়ের কথা। আপনার মা আপনাকে কতদিন কষ্ট করে পেটে রেখেছে। ওই যে বিশেষ করে আমার আব্বা এখানে উপস্থিত আছে, তো বিয়ে শাদী করার আগে আব্বা বলতো যে যখন সন্তানের পিতা হবা তখন বুঝবা যে এখন তো এটা করতে নিষেধ করে, এটা করো, রাত বিরাতে রাস্তাঘাটে ঘোরাঘুরি করো, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করো। এখন আব্বা বলে যে রাতের বেলা প্রোগ্রাম থেকে ফেরা দরকার নেই। তো এখন বুঝতে পারি যে আসলে পিতা কি জিনিস, মা কি জিনিস। এই যে 3 দিন সন্তানটা হাসপাতালে ছিল, আমি তো আসতাম যেতাম, তোর মায়ের অবস্থা দেখে মানে কষ্ট হতো, এরপরে তো করার কিছু নেই। তো এই দুনিয়ার কষ্ট আর কি, পিতা হিসাবে, অভিভাবক হিসাবে দুনিয়াতে কি কষ্ট করি, কিন্তু আখিরাতে যদি আমি আপনি মাপ না পেতে পারি, এই কষ্টতে কোনো কাজে আসবে। অথবা আমার পিতা, আমার মাতা, আপনার পিতা, আপনার মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আজকে আমাদের মাতা পিতা কবরে রয়েছে, তারা কোন অবস্থায় রয়েছে, কোন হালাতে রয়েছে, আমি আপনি কি জানি? আমরা যখন ছোট ছিলাম, হয়তো আব্বার কাছে, মায়ের কাছে কোনো কিছু আবদার করেছি, তাদের কাছে টাকা না থাকলেও মানুষের কাছে ধার করে হলে, চেয়ে হলেও সেটা আমাদের পূরণ করেছে না? কিন্তু আজকে হয়তো আমার মা, আমার পিতা কবরে আছে, তারা হয়তো বলছে না, বলছে ঠিকই, কিন্তু আমাদের কানে সেই শব্দ আসে না। এই যে আমাদের পাশেই কবরস্থান, তো এই কবরস্থান নতুন হওয়ার পরে তো প্রথম যাকে কবর দেওয়া হয়েছে আমাদের ইব্রাহিমের আম্মা, আমার মেজো চাচি। তো আমারও বিশেষ করে মনে পড়ে, হয়তো পারিবারিক কিছু বিষয় আপনাদের সামনে আসবে, যেহেতু গ্রামের সন্তান, আপনারাও চেনেন। তো ইব্রাহিমের আম্মা আমাকে যথেষ্ট ভালোবাসতো। আমার তো মনে হয় যে ইব্রাহিমের চেয়ে আমারই খোঁজ খবর বেশি দিত। মার কাছে জিজ্ঞেস করতো যে শহীদুল্লাহ কখন আসবে, ও কবে খুতবা দিবে, মানে যথেষ্ট ভালোবাসতো। এরপরে এখন কিন্তু কবরে আছে, এখন কিন্তু আর আমাদের খোঁজ খবর তিনি নেন না। কিন্তু কবরে যে আছে তারা কিন্তু চায় যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে যারা দুনিয়াতে আছে, ওরা যেন আমার জন্য দোয়া করে, আমার জন্য দান সদকা করে, আমাকে সহযোগিতা করে, যাতে আমি জান্নাতে বা কবরে শান্তিতে থাকতে পারি। রাসূল ইসলাম বলছেন যে মানুষকে যখন কবরে দেওয়া হয়, যদি এই ব্যক্তি পাপী হয়, এমন জোরে চিৎকার করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন, সমস্ত কিছু তার চিৎকারের আওয়াজ পৌঁছে যায়, শুধুমাত্র মানুষ এবং জিন এটা শুনতে পারে। আপনি দেখবেন কবরস্থানে হঠাৎ করে আপনি গরু বেঁধে রেখেছেন, লাফ দিয়ে, অথবা কুকুর অথবা পশু পাখি দেখবেন যে দৌড়ে পালিয়ে যাচ্ছে, হয় না? আমরা অনেক সময় মনে করি যে কবরস্থানে মৃত ব্যক্তির লাশগুলো, আত্মাগুলো জিনভূত হয়, এটা ভুল কথা। কিন্তু তারা যে প্রচন্ড চিৎকার করে, এইটা তারা বুঝতে পারে। ওই যে যখন আজান দেয়, কুকুরগুলো দৌড়ায় না, কারণ রাসূল ইসলাম বলছেন যখন আজান দেয়, শয়তান মসজিদ থেকে দৌড়ে পালিয়ে যায়, পশুগুলো দেখতে পায় বিধায় চিৎকার করে।
তো আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন কবরে চিৎকার করছে, আমাদেরকে হয়তো ডেকে বলছে যে আব্দুল্লাহ, শহীদুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, আমি 9 মাস 10 মাস তোমাকে পেটে রেখেছি, তোমাকে পেটে রেখে কত কষ্ট অনুভব করেছি, মাসের পর মাস খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই, এরপরে তোমাকে আমি কত কষ্ট করে জন্ম দিয়েছি। আধুনিক বিজ্ঞান বলে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে মানুষের 26টা হাড় একসাথে ভেঙে গেলে যেমন কষ্ট পায়, আমার আপনার মা কত কষ্ট পেয়েছে। দেখেন, এরপরে শুধু কি জন্মগ্রহণ করেছে এটাই শেষ? এরপরে পেশাব করি, পায়খানা করি, মায়ের কাপড় নষ্ট করে দেয়, সবকিছু শেষ করে দেয়। এরপরে যখন দেখবেন শীতকালে যে আমার বাচ্চা দুটোই তো ছোট, দেখি রাতের বেলা তো আমি ঘুমিয়ে যাই, তো দেখি যে যখনই ঘুম ভাঙে দেখি ওর মাঝে গিয়ে গেছে। কারণ শীতের সময় বাচ্চা পেশাব করে বারবার মানে কাপড়গুলো বদলিয়ে দিচ্ছে। এরপরে এমন হয় যখন আর কোনো কাপড় থাকে না, আমার আপনার মা কি করে বুকের মধ্যে, এটা কি শুধু আমার ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে। তো আমাদের মাতা পিতা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, এরপর বসতে শিখেছি, হাঁটতে শিখেছি, কথা বলা শিখেছি, এরপর পড়ালেখা করতে শিখেছি, চাকরি বাকরি করেছি, মাতা পিতার কথা ভুলে গেছি। মাতা পিতা যখন বয়স্ক হয়ে গেছে তখন মাতা পিতা একটু কথাবার্তা বেশি বলে, এটা খেতে চায়, ওটা খেতে চায়, তখন আমরা তাদের ধমক দিয়ে কথা বলি, কি করি। এরপরে যখন মাতা পিতা মারা যায় তখন আমরা বলি যে যাক, যে বালা মুসিবত যা ছিল সব চলে যায়। অথচ এই মাতা পিতার কারণে আমরা দুনিয়াতে আজকে বেঁচে আছি। এই মাতা পিতাকে দুনিয়া থেকে তাদের জন্য কিছু নেকি, কিছু আমল করার প্রয়োজন আছে কি না? আচ্ছা, এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। আপনাকে সবাই ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত তো আমার বেশি হওয়ার কথা। আমি তো 3 দিন ঘুমাতেই পারি না। 3 দিন পর আজকে গোসল করেছি, আবার বাচ্চাকে মেডিকেল থেকে বাসায় রেখে রওনা হয়েছে, এই তো আসলাম। তাহলে আমার চেয়ে আপনাদের কথা জোরে হবে না, আসতে হবে, ঘুমানো যাবে না কিন্তু। তাহলে মাতা পিতার জন্য, আমাদের মাতা পিতা বা যারা মারা গেছে তাদের জন্য প্রথম কাজ কি? দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে টাকা পয়সা লাগে, অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের মাতা পিতার জন্য এই দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, মুখস্থ আছেন আমাদের? মাতা পিতা মারা গেলে কি করতে হবে? এই দোয়া বেশি বেশি বলতে হবে, নাকি পীরের মাজারে যে সিজদা করতে হবে, পীরের কাছে দোয়া চাইতে হবে, বড় হুজুরের কাছে দোয়া চাইতে হবে? আপনার প্রতি জরুরত হচ্ছে, আপনার মাতা পিতা মারা গেছে, আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার মা মারা গেছে, আমার পিতা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, তাদের উপর রহম করেন, তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে জান্নাতবাসী করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এরপরে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো, ক্ষমা চাও, আস্তাগফিরুলি যামবিক, তোমাদের পাপ যে রয়েছে, গুনাহ রয়েছে, নিজের পাপের জন্য ক্ষমা চাও, মুমিনিন ওয়াল মুমিনাত, এবং মুমিন নর নারী যারা রয়েছে তাদের জন্য তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। জেনে রাখো আল্লাহ হচ্ছে তোমাদেরকে উত্তম প্রতিদান বা উত্তম জাযা দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, নিশ্চয় আমি হচ্ছে সেই রব, আমি মানুষের জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়াতে যে কে কত ভালো কাজ করতে পারো, কে কত ভালো আমল করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি।
আচ্ছা, আল্লাহ কি বললেন যে দুনিয়াতে বেশি বেশি ইনকাম করো, বেশি বেশি ক্ষমতাশীল হও, টাকা পয়সাওয়ালা হও? এটা বললেন? কি বললেন? যে কে কত ভালো আমল করতে পারে, কে কত উত্তম আমল করতে পারে, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। রাসূল ইসলাম বলছে দুনিয়া এবং আখিরাত উভয়ের সন্তান রয়েছে, তোমরা দুনিয়ার সন্তান হও না, আখিরাতের সন্তান হও। আখিরাতের সন্তান হও অর্থ কি? আপনি আখিরাতকে সামনে রেখে দুনিয়াতে চলেন। আপনি দুনিয়ার পেছনে ছুটতে যে যাতে আখিরাতের কথা ভুলে না যান, এই জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার পেছনে ছুটবে, শুধু দুনিয়া করবে, আল্লাহকে দুনিয়াও দিবে না, আখিরাতও দিবে। এই জন্য আমাদের আখিরাতমুখী হওয়ার জন্য আমাদের মাতা পিতার বা যারা মারা গেছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর এরপরে দ্বিতীয় যে মাধ্যমে আমরা মৃত ব্যক্তিদের কাছে নেকি পৌঁছাতে পারি সেটা হচ্ছে হজ এবং ওমরা। আপনার পিতার উপর হজ ফরজ হয়েছিল, আপনার মাতার উপর হজ ফরজ হয়েছিল, তিনি হজ না করেই মারা যাচ্ছে। এখন আপনার প্রতি জরুরত হচ্ছে আপনি আপনার পিতার পক্ষ থেকে হজ করুন, অথবা আপনি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাবেন। তবে শর্ত, ধরে আপনার পিতার উপর হজ ফরজ হয়েছে, কি হয়েছে? কথা বলুন। কিন্তু আপনার পিতা হজ না করে মারা গেছে। এখন আপনি দেখছেন, বলছেন যে আমার পিতা মারা গেছে, তাহলে আমি অন্য একজনকে দিয়ে হজ করাবো। তখন আপনি চিন্তা করছেন যে আমি তাহলে শহীদুল্লাহকে দিয়ে হজ করাবো। তাহলে এর শর্ত হচ্ছে আগে আমার নিজের ফরজ হজ যদি হজ হয় তাহলে আগে নিজেরটা করতে হবে, তারপরে অপরেরটা। মানে আপনি টাকা দিয়ে আরেকজনকে দিয়ে আপনার পিতার হজ করাতে পারেন। কিন্তু অনেকে আছে যে পিতার উপর হজ ফরজ হয়েছিল, ৫-৬ লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিল হজের পরিবর্তে, এইটা জায়েজ। হজ যদি ফরজ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আরেকজন ব্যক্তিকে হজ্জের যত টাকা লাগে ওই টাকা দিয়ে হজ্জে পাঠাবেন, তাহলে আপনার মাতা পিতা মারা গেলেও সে হজ্জের নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা আপনি ওমরা করতে গিয়েছেন, নিজের ওমরা করলে আপনার মাতা পিতার জন্য আপনি ওমরা করতে পারেন। এরপর মৃত ব্যক্তির কাছে নেকি পৌঁছানোর আরো একটা মাধ্যম হচ্ছে সিয়াম। আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যার উপর সিয়াম ফরজ ছিল, রমাদান মাসে অসুস্থ হয়ে মারা গেছে, সিয়াম রাখতে পারে। এখন আপনার প্রতি জরুরত হচ্ছে আপনার জমি জমা ভাগ করা যতটুকু জরুরত তার চেয়ে 1000 গুণ বেশি জরুরত হচ্ছে এই সিয়ামটা পূরণ করা। সিয়াম পূরণ করা অর্থ হচ্ছে যদি আপনি পারেন আপনি নিজে অথবা আপনার আত্মীয় যারা আছে তারা যে কয়টা আপনার পিতা সিয়াম রাখতে পারে না ওই কয়টা সিয়াম রাখবেন। যদি না পারেন তাহলে কি করবেন? প্রত্যেক দিনের বিনিময়ে 101 কেজি করে চাউল ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? মানে আপনার পিতার উপর সিয়াম ফরজ ছিল, না রেখেই মারা গেছে, এখন ওই সিয়াম আপনাদের রাখতে হবে। অথবা ফকির মিসকিনকে প্রত্যেক দিনে 101 কেজি করে প্রত্যেক সিয়ামের বিনিময়ে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? মানে আপনার আব্বা অথবা আপনার মা মারা গেছে অথবা অসুস্থ, সিয়াম রাখতে পারে, 101 কেজি করে যতদিন সিয়াম রাখতে পারে না তত কেজি চাউল আপনি দিয়ে দিবেন। এরপর মৃত ব্যক্তির কাছে নেকি পৌঁছানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে গরিব অসহায়কে সহযোগিতা করা। আপনি একজন গরিব মানুষকে সহযোগিতা করলো, একজন বিধবা মানুষকে সহযোগিতা করলে, একজন ইয়াতীমকে সহযোগিতা করলে, আপনার উদ্দেশ্য হলো এই যে সহযোগিতা করলাম এই নেকি যাতে আমার পিতা পায়, আমার মাতা পায়, তাহলে আপনি ওই ব্যক্তিকে সহযোগিতা করলে ওই নেকি আল্লাহ আপনার মাতা পিতার কবরে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এরপর মৃত ব্যক্তিদের কাছে নেকি পৌঁছানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। আপনি সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিয়েছেন কিনা, আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিয়েছেন কিনা, আপনি আপনার সন্তানকে হালাল হারামের শিক্ষা দিয়েছেন কিনা। আপনার সন্তান যদি আলেম হয়
কোরআনের হাফেজ হয়, দ্বীনের দায়ী হয়। আপনি আপনার ছেলেকে আমাদের রসুলপুর মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। আমাদের মাদ্রাসা আছে, সবাই জানেন তো। এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন অথবা যে কোনো মাদ্রাসায় ভর্তি করিয়েছে। আপনার সন্তান আলেম হয়েছে, কোরআন তেলাওয়াত করবে, ও যতদিন ভালো কাজ করবে আল্লাহ আপনার আমলনামায় তত নেকি দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিন। কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখায়, ওই ব্যক্তি ভালো কাজ করে যত নেকি পাবে, যে পথ দেখিয়েছে সে তত নেকি পায় বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার পিতা মাতা আমাদের দ্বীন শিক্ষার ব্যবস্থা করেছে, আমরা দ্বীন শিখছি, কোরআন সুন্নাহ শিখেছি, জ্ঞান অর্জন করেছি। এই অনুযায়ী আমরা আমল করলে আল্লাহ আমাদের মাতা পিতার কবরেও নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করি? আমাদের মাতা পিতা মারা গেছে, অনেক জায়গায় দেখবেন যে কবরে মাতা পিতা নেওয়ার আগে জমি ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। এই তো ৩-৪ মাস আগে ব্রাহ্মণবাড়িয়াতে মাতা পিতাকে কবরে রাখার আগে জমি জমা নিয়ে ভাগাভাগি করতে যে ভাই ভাই মারামারি করতে যে আর এক ভাইকে মেরে ফেলেছে। চিন্তা করেছে, একজন মানুষ মারা গেছে, তার সামনে রেখে জমি ভাগাভাগি করতে যে নিজের ভাইকে মেরে ফেলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় ওকে যত দ্রুত সম্ভব তাকে কবরস্থানে দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি ভালো হয় তাহলে জান্নাতে পৌঁছে যাবে, আর যদি খারাপ হয় তাহলে জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনার আমার প্রতি জরুরত যে আমাদের দুনিয়াতে নেক সন্তান রেখে যাও, যারা মারা যাওয়ার পরে আমাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারবে, নেক আমল করবে, মানুষকে সহযোগিতা করবে, মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। এই যে ধরেন আল্লাহ আমাদের যতটুকু জ্ঞান দিয়েছে, আমরা জ্ঞান শিখছি, দিনের উপর চলার চেষ্টা করি, তো আমরা দিন প্রচার করব। আমাদের কথা শুনে যত মানুষ আমল করে যত নেকি পাবে, আমাদের মাতা পিতার আমল নামে আল্লাহ তত নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর মৃত ব্যক্তিদের কাছে নেকি হচ্ছে দান সদকা করা। আপনারা বলতে পারেন যে হুজুররা শুধু মাহফিলে আসলে দান সদকার কথা বলে, আর আজকের তো কবরস্থানের মাহফিল, আগের বক্তারাও দানের কথা বললো, এখনো আপনি বলে, আবার পরে যারা আসবে তারাও হয়তো দানের কথা বলবে। কিন্তু হুজুররা যে দানের কথা বলে, আমরা যদি 1 লাখ টাকা তুলতে পারি তাহলে আমাকে 10,000 টাকা দিবে, এমন আছে নাকি? হুজুরা এই জন্য আপনাদেরকে দানের কথা বলে, কারণ হুজুররা চায় যে আপনারাও জান্নাতে যান, আমরাও জান্নাতে যাই। আর দুনিয়াতে যারা লোক রয়েছে তারা ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরির কথা, তারা নিজেরাও জাহান্নামে যেতে চায়, আমাকে আপনাকেও জাহান্নামে নিতে চায়। আলেমরা আপনাদের ভালোবাসা বিধায় আপনাদের দানের কথা বলে, দ্বীনি কাজে সহযোগিতা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ 11 নম্বর আয়াতে বলছেন, মান দাল্লাযী ইকরিদুল্লাহু করদান হাসানা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কে আছো, আমি আল্লাহ আমাকে ঋণ দিবে, ধার দিবে, কর্জ দিবে। আল্লাহ কি চাইলেন? আবার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কি আছো, মান দাল্লাযী ইকরিদুল্লাহু করদান হাসান। আমরা অনেক সময় বলি না যে আমাকে 500 টাকা কর্জ দাও, আমি কালকে দিব। আল্লাহ এখানে কর্জ শব্দ ব্যবহার করেছে, এটার বিষয়। আল্লাহ কি চাইলেন আমাদের কাছে? কর্জ চাইলেন। এদিকে খেয়াল করেন, কি যাচ্ছে? আল্লাহ ধার চাচ্ছেন, যে দুনিয়ার মানুষেরা আমাকে ধার দাও, কর্জ দাও। তো আল্লাহকে আপনি ধার কিভাবে দিবেন? আল্লাহকে আসমান থেকে দুনিয়াতে নেমে আসবেন? আল্লাহকে আমার আপনার বাড়ির কাছে যে বলবে যে 1 লাখ টাকা কর্জ দাও, 1 বছর পরে 1,10,000 টাকা দিবে? কি আল্লাহ এরকম চাচ্ছে? আমাদের গ্রামে মনে হয় এমন কিছু লোক আছে যারা সুদে টাকা লাগে, আছে না? এই কথা যদি আমার পিতার বিপক্ষেও চলে যায়, এরপরে আমি কাউকে তোয়াক্কা করি। এটা যদি আমার মায়ের বিপক্ষেও যায়,
আমার ভাইয়ের বিপক্ষেও যায়, এরপরেও আপনি কষ্ট পেলে আমার করার কিছু নেই। কারণ আমি আপনাকে ভালোবাসি, আমি চাই আপনি জান্নাতে যান। যারা মানুষকে টাকা ধার দিয়ে, কর্জ দিয়ে, হজ করে, ওমরা করে, সালাত আদায় করে জান্নাতে যেতে চান, তাদেরকে আমি বলি যে টয়লেটের মধ্যে 1000 বার উঁচু করে যেমন শরীর পবিত্র হয় না, আপনি সুদে টাকা লাগিয়ে ওই টাকা দিয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবে? আপনি সালাত আদায় করার আগে টয়লেট থেকে 10 বদনা পানি নিয়ে 10 বার উঁচু করলে কাজ হবে? 100 বার যদি উজু করেন কাজ হবে? 100 বার কে মরার আগ পর্যন্ত উজু করলে উজু কাজে লাগবে। ঠিক আমি আপনি যদি নাপাক টাকা দান সদকাও করি, এটা আল্লাহ কবুল করবে। এই জন্য আপনাদের কাছে বিনীত আহ্বান, যারা এই সমস্ত কাজ করে এগুলো থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে আছো আমাকে ধার দিবা, আমাকে সহযোগিতা করবা। আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে 2-4টি কথা আপনাদের বলি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আয়াতটা যখন নাজিল হলো, দাহদা, আবু দাহদা তিনি বলছেন যে রাসূল, আল্লাহ ধার চাচ্ছে, কর্জ যাচ্ছে, তাহলে আমার ওই যে খেজুর বাগানটা আছে, আরবের মধ্যে সবচেয়ে দামি খেজুর বাগান, প্রায় 600টা খেজুর যাচ্ছে। কতটা? 600টা। আরবের সবচেয়ে বড়, সবচেয়ে দামি খেজুরের বাগান ছিল। তখন আল্লাহ রাসূল ইসলামকে বলছে যে আমি আমার এই পুরো খেজুরের বাগানটা আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ কি আমার কাছে এটা কবুল করবে? তখন রাসূল ইসলাম বলছে, দেখো আবু দাহদা, তার জান্নাতে তার জন্য আল্লাহ অসংখ্য এই দুনিয়াতে যে বাগান দিল, এর চেয়ে অনেক দামি দামি অসংখ্য বাগান দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইসলাম বলছেন, as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। রাসূল ইসলাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সামান্য খেজুরের আঁশ পরিমাণ কিছু হলেও আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাসূল ইসলাম বলছেন, দান এমন একটা ইবাদত, যখন মানুষের আমল কমে যাবে, মানুষের আমল কমে যাবে যে এই ব্যক্তি আর জান্নাতে যাবে না, তখন তার সামনে দান এসে ঢাল হিসাবে দাঁড়াবে। এই দান তাকে জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ।